আপ কি আদালতে ফিল্ম স্টার অক্ষয় কুমারের ওপর অভিযোগ হলো যে ওনার অ্যাক্টিং আজও খুব বেশি প্রতিষ্ঠা পায়নি। অক্ষয়, আপনার অ্যাক্টিং এর কিছু ঝলক আমরা দেখলাম এই ফিল্মে, কিন্তু এটা সত্যি যে আপনি যখন শুরু করেছিলেন ক্যারিয়ার তখন কেউ বলেছিল যে ফিল্ম সেটের ফার্নিচার। একদম, অ্যাকচুয়ালি অন্য কেউ বলেনি, এটা আমি নিজেই বলেছিলাম। আর এটা একটা কাকতালীয় কথা, সেটা হলো যে আমি ফিল্মের মধ্যে চলে এলাম, আর তারপর আমি ফিল্মের দিকে আমি তো যখন প্রথমবার ক্যামেরা ফেস করলাম আর কি, তো প্রথমবার আমি ক্যামেরা দেখেছিলাম যে ক্যামেরা আসলে জিনিসটা কি, আর যা কিছু শিখেছি সেটা নিজের এক্সপিরিয়েন্স দিয়ে শিখেছি। মহেশ ভাট বলেছিলেন যে যদি অ্যাকশন করাতে হয় তাহলে অক্ষয় কুমারকে নিয়ে নাও, কিন্তু অ্যাক্টিং করাতে হলে নিও না। সেটা উনি ঠিক বলেছিলেন, কারণ আসলে আমি অ্যাক্টিং সম্পর্কে এত কিছু জানতাম না। এখন 25 বছরে 100-র বেশি ফিল্ম করেছেন, এখন তো বুঝে গেছে অ্যাক্টিং সম্পর্কে। না স্যার, এখনো সেই হিসেব মতো নয়, মানে আজও ভুল হয়ে যায় আর কি। মানে যে অ্যাওয়ার্ড নাইটে যে অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয় সেই হিসেবে যদি দেখেন যে অ্যাওয়ার্ড পেলেই অ্যাক্টিং পারি, সেই হিসেবে আমি এখনো পারি না। ক্রিটিকও প্রশংসা করে না, কেউ অ্যাওয়ার্ডও দেয় না। অনেক সময় এমন হয় যে কিছু অ্যাওয়ার্ড নাইটে কিছু অ্যাওয়ার্ডের লোকেরা এমন করে বলে যে যদি আপনি ফিল্ম মানে অ্যাওয়ার্ড নাইটে পারফর্ম করেন তাহলে অর্ধেক পয়সা নেবেন, ঠিক আছে, আর আপনাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। তো আমি তো বলেছি আপনারা পুরো পয়সাটা দিন, অ্যাওয়ার্ড বাড়িতে রেখে দিন। যখন এয়ারলিফটের মতো ফিল্মের জন্য আপনি অ্যাওয়ার্ড পাননি তখন দেখলাম সোশ্যাল মিডিয়ায় বড়সড় ক্যাম্পেইন হয়েছিল, আপনার ফ্যানেরা বলেছিল এই সমস্ত অ্যাওয়ার্ড বিক্রি হয়ে যায়। আসলে আমি সেসব আমি বলতে পারবো না যে ওরা এরকম কেন বলছে। বলতে পারেন যে এটা হলো তাদের ভালোবাসা, তাদের সহৃদয়তা, ব্যাস। তো আপনার মনে হয় না টেবিলে নিচ দিয়ে কিছু দিয়েছে? যদি লেনদেন করে কিছু করতে হয় তাহলে মানে তার থেকে অপদার্থতার ব্যাপার আর কিছু নেই। অনেকবার হয়েছিল যে আমি সেরকম সুযোগ ক্রিয়েট করতে পারতাম চাইলে, কিন্তু আমি সেটা করিনি। মানে বলতে চাইছেন যে অফার এসেছিল যে টাকা নাও আর নিয়ে যাও। শোতে যদি অর্ধেক পয়সা নিয়ে পারফর্ম করেন তাহলে একটা অ্যাওয়ার্ড পেয়ে যাবেন। তো আপনি পারফর্ম করতেন আর অ্যাওয়ার্ড নিতেন, তাতে কি? তাহলে এটা দেখছেন জজ ম্যাডাম উনি কি শেখাচ্ছেন আমাকে? যারা ফিল্ম ক্রিটিক তারা লেখেন যে যদি অক্ষয় কুমারের ফিল্ম দেখতে যান তাহলে মস্তিষ্কটা বাড়িতে রেখে যান। দেখুন, মোটামুটি 26 বছর হয়ে গেছে এই ইন্ডাস্ট্রিতে আমার। যদি সেই হিসেবে আমি আরো 25-26 বছর কাজ করি তাহলে একদম সঠিক হবে, এই আর কি। একটা সময় ছিল যখন 11টা ফিল্ম পরপর ফ্লপ হয়েছিল একসাথে। হ্যাঁ, 16টা। 11 নয় 16টা হয়েছিল। না, আমি একটু ছাড় দিচ্ছিলাম আপনাকে। না, অত ছাড় দেওয়ার দরকার নেই। প্রথম প্রশ্নটা করেই আপনি এত বেশি ছাড় দিয়েছেন যে আর বলার নয়। তাহলে এটা বলুন যে রহস্যটা কি যে 16খানা ফিল্ম একসাথে ফ্লপ হয়েছিল, তারপরেও আপনি হিরো হয়ে গেলেন? সব থেকে অদ্ভুত ব্যাপার হলো এই যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আপনি কম ভালো অ্যাক্টর হলেও চলে যাবে, কিন্তু মানুষ ভালো হতে হবে। সময় মতো এসো, তুমি সঠিক সময় কাজ করো, বি প্রফেশনাল এনাফ অ্যান্ড বি এ প্রডিউসার্স অ্যাক্টর, অ্যান্ড ইউ উইল নেভার হ্যাভ এনি প্রবলেম ইন দিস ইন্ডাস্ট্রি, বিকজ এই ইন্ডাস্ট্রি খুবই হৃদয়বান আর খুবই খোলা মনে দেয়, কিন্তু তুমি যদি তার খেয়াল না রাখো তাহলে অনেককেই দেখেছি একেবারে ওপর থেকে নিচে পড়ে যেতে। অ্যান্ড আই এম রিয়েলি শিওর আপনিও বহু মানুষকে চেনেন, সে যদি আপনি প্রফেশনাল না হন, যদি আপনি আপনার প্রডিউসারের খেয়াল না রাখেন, যদি আপনি যেমন ইচ্ছে তাই করেন, তাহলে আপনার ডাউনফল অবশ্যম্ভাবী, সেটা আসবেই, আপনি জানতেও পারবেন না কখন। যা ইচ্ছা তাই মানে কি? যা ইচ্ছা তাই মানে সময় মতো না আসা, ফিল্মকে ডিলে করে দেওয়া, রিলিজ নিজে থেকে ফাইনাল করে দেওয়া, এটা ভেবে নেওয়া যে আমি সবকিছু জানি, সবকিছু জানি, ডিরেকশনে নিজেই বলে দেওয়া যে কোন শটটা হবে, ঠিক আছে, তো কেমন করে করতে হবে, এমন অনেক কিছু। দেখুন, ফিল্মের হিট হওয়াটা সবথেকে বড় কথাটা হলো, ফিল্মের হিট হওয়াটা হলো ফিল্মটা সঠিক সময় তৈরি হয়ে যাবে, তবেই যখন সেটার ইন্টারেস্ট লেভেল 0 থাকবে। প্রডিউসার যে টাকাটা ইনভেস্ট করে যাতে আপনার ফিল্মটা 2 বা 2.5 মাসে তৈরি হয়ে যায়, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন আ ফিল্ম মেকিং। অনেক সময় তো ফিল্মগুলো 1.5-2 বছর ধরে চলতেই থাকে, 3 বছর ধরে চলতেই থাকে। কিন্তু আপনি বলছেন যে এই ফিল্ম ইন্ডাস্ট্রি খুবই ভালো, আপনি অ্যাকশন হিরো হতে এসেছিলেন, আপনাকে কমেডিয়ান করে দিল? না,
কমেডিয়ান তৈরি করে দেয়নি, আমি কমেডি করেছি। কেউ কমেডিয়ান তৈরি করে না। তারপর মানে রোম্যান্টিকও করেছি, নেগেটিভও করেছি, তারপরে আমি সব রোলই করেছি। তাহলে সবথেকে কঠিন কোনটা ছিল? কমেডিতে মানুষকে হাসানোটা হচ্ছে সবচেয়ে কঠিন কাজ, কারণ কান্নাকাটি তো চোখের মধ্যে আঙুল দিয়েও হয়। তুমি কাঁদলে অন্যরাও কেঁদে ফেলবে। তা কান্নাকাটি করানোটা তো খুবই সহজ একটা কাজ। মানে বলে দেব যে আপনার পরিবারের সাথে এটা হয়েছে সেটা হয়েছে, কিন্তু হাসানোটা ইজ দ্য মোস্ট অ্যান্ড দ্য মোস্ট ডিফিকাল্ট থিং, যেটা আমাদের ইন্ডাস্ট্রিতে রেকগনাইজই হয় না। আচ্ছা, কমেডি যারা করে তারা তো অ্যাওয়ার্ডও পায় না। না, একদমই পায় না, একদমই না, তারা সম্মান পাই না। কিন্তু যখন কি সত্যি কথা বলছি যে আমি যে কতজন মানুষকে আমি দেখেছি, কত বাচ্চাদের সাথে দেখা করি, তাদের বাবা মায়েরা আসেন, বলেন যে আপনি জানেন না আমাদের ছেলে না হেরাফেরি দেখতে দেখতেই খাবার খায়। অ্যান্ড আমি যদি মানে তাতে ওই বাচ্চার ডাইজেশন যদি ভালো হয় তাহলে সমস্যা কোথায়? কখনো এটা মনে হয় না যে আমাদের যে কমেডিগুলো রয়েছে সেগুলো এতটাও ক্লাস নয়, যেখানে অনেক সময় এমন মজা করা হয় যেগুলো ফ্যামিলির সাথে বসে দেখা যায় না? না, আমার যত ফিল্ম আছে সেসবগুলো ইউএস সার্টিফিকেট আছে, তাই আমার ফিল্মে এসব অন্যরকম উল্টোপাল্টা কিছু থাকে না। আমার ফিল্মগুলো বাই গ্রেস অফ গড স্যাটেলাইটে খুবই ফ্রেন্ডলি ফিল্ম হয় আর কি। এখনো কি কখনো ভয় পান যখন ফিল্ম তৈরি হয়েছে? আমি শুনেছি এয়ারলিফট যখন তৈরি হয়েছিল তখন আপনি খুব ভয়ে ছিলেন, জানি না চলবে কি চলবে না। একদমই ভয় পাইনি এয়ারলিফটের সময়। মানে আমি গর্ব করে বলেছিলাম যে এটা হলো আমার ফিল্ম, এমন একটি ফিল্ম, এমন একটি জিনিস আমি মানুষের সামনে এনেছি যেটা আসলে সত্যিকারের ঘটনা ঘটেছিল। মানে 1,70,000 মানুষকে আমাদের ভারতের পাইলটরা এয়ার ইন্ডিয়ান এয়ারফোর্স বাঁচিয়ে এনেছিল। তো আমি তো শুধু কেন ভয় পাবো বলুন? ওটা তো আমার সব থেকে গর্বের একটি ফিল্ম। না, চলবে নাকি চলবে না এটার ভয়? চলবে নাকি চলবে না সেরকম কোনো ভয় ছিল না আর কি, সেটার ভয় ছিল না। রিস্ক একটা অবশ্যই সংকেত ছিল যে ইটস ভেরি প্রেস্টিজিয়াস ফিল্ম ফর মি, তাই চলবে কি চলবে না সেটা সম্বন্ধে আমি কখনোই ভাবিনি আর কি। রুস্তম সেই হিসেবে বড় ফিল্ম ছিল। রুস্তমও ছিল অবশ্যই। ইট ওয়াজ অ্যাগেন বেসড অন ট্রু ফ্যাক্টস অফ লাইফ অ্যান্ড নাথিং এলস। জনগণ তো রিওয়ার্ড দিয়েছে, জনগণ দুটো ফিল্মই দেখেছে। রিওয়ার্ডের কোনো চিন্তা নেই, রিওয়ার্ড তো খুব ভালোই পাওয়া যায়। কিন্তু আপনার কি মনে হয় না যে 26 বছর হয়ে গেছে, 100টারও বেশি ফিল্ম করেছেন, কিন্তু আজও অ্যাওয়ার্ডের জগতে, ক্রিটিক্সের জগতে যে রেসপেক্ট পাওয়া উচিত, রেকগনিশন পাওয়া উচিত, কিছু তো করুন। আমার মনে হয় না যে এর মধ্যে কোনো চিন্তার বিষয় আছে, ঠিক আছে? তো মানে আমার মনে হয় না স্যার যে এর জন্য আমি আমার মানে মরাল ডাউন করে নেব, মানে এমন কিছু ভেবে নেব যে ভাই এটা একটা মানে এরকম অন্যায় কথা যে আমার একটা অ্যাওয়ার্ড চাই। হ্যাঁ, কখনো কখনো একটু মানে বইয়ের কাছে কথা শুনতেই হয়। ব্যাস ওই কথাগুলো একটু খোঁচা লাগে, না হলে আপনার কথা বা অন্য কারো কথা আমার একদম খোঁচা লাগে না আমার।